আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঢাকায় খাবার বাই শাহিনুর। আজকে আপনাদের জন্য একটা মজাদার চকলেট প্লেন কেক বা পাউন্ড কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। আমি ইজি ওয়েতে আপনারা কিভাবে ঘরেই পারফেক্টলি কেক তৈরি করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কেকটা কিন্তু কতটা ফ্লাফি এবং স্পঞ্জ হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন। আমি এখন একটা স্লাইস আপনাদেরকে ছিঁড়ে তারপরে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে কেকটা, আর কত সুন্দর হয়েছে। এত ইয়ামি হয় এই কেকটা যে আপনারা কিন্তু এটা তৈরি করে রাখলে দেখবেন যখনই তৈরি করেছেন তখনই এটা শেষ হয়ে গিয়েছে জাস্ট কয়েক মিনিটের মধ্যেই। ছোট বড় সবারই পছন্দ হবে এমন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আবারও। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই মজাদার কেকের রেসিপি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এটাতে দিয়ে দিচ্ছি আমি রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 to 40 মিনিটস আগে ডিমটাকে বের করে নিতে হবে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুগারের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি এখানে 1 কাপ প্লাস 2 টেবিল স্পুনের মতো সুগার দিয়ে দিয়েছি। বিকজ কোকো পাউডারের একটা যে স্মেল থাকে বা কোকো পাউডারটা কিন্তু একটু তিতা টাইপের থাকে, তাই আমি ব্যালেন্স করার জন্য একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছি। এখন আমি একটা এরকম ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব চিনি এবং ডিমটাকে এবং ফোমি করে নিব। ডিমটাকে আমরা ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না এটার কালারটা চেঞ্জ হয়ে হোয়াইট টাইপের হয়ে আসে। আর অবশ্যই কিন্তু ইলেকট্রিক বিটারের স্পিডটা একেবারে লোতে রাখতে হবে। লোতে রেখে 7 থেকে 8 মিনিটের মতো এটাকে বিট করে নিতে হবে। তারপরেই দেখবেন আস্তে আস্তে এটা কালারটা চেঞ্জ হয়ে হোয়াইট টাইপের হয়ে এসেছে। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক কিংবা কাঁটা চামচেও এই প্রসেসিংটা করতে পারেন, বাট সেক্ষেত্রে দেখা যেতে পারে এটার টাইমটা একটু কম বেশি লাগবে আপনাদের ক্ষেত্রে। সো কোনো সমস্যা নেই, আপনারা যদি হ্যান্ড হুইস্ক দিয়েও করেন তারপরেও কিন্তু রেজাল্ট একই আসবে। এটা কোনো বড় ব্যাপারই না, জাস্ট আপনাদের বিট করারটা পারফেক্ট হতে হবে, তাহলেই হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বিট করে নিয়েছি খুব ভালোভাবে। এখন আমার স্পিডটা লো থেকে একটু আমি বাড়িয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট আমি একেবারে লোতে বিট করে তারপর আমি স্পিডটাকে হালকা একটু বাড়িয়ে নিয়েছি এবং বিট করে নিয়েছি। ফোম করে নেওয়ার পর এটা কালারটা চেঞ্জ হয়ে অনেকটাই হোয়াইট টাইপের হয়ে এসেছে। এখন এটার মধ্যে আমি এক এক করে শুকনো যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আমি ময়দাটাকে একবারে পুরোটা দিব না, অল্প অল্প করে 2 থেকে 3 বারে আমি ময়দাটাকে দিব। দিয়ে আমি এভাবে আলতো করে একটা স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু এর আগে আমি প্লেন কেকের রেসিপি দিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। পরবর্তীতে আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইনশাআল্লাহ আমি সেগুলো ট্রাই করব দেওয়ার। ময়দাটাকে অল্প অল্প করে দিতে হবে, আর অবশ্যই কিন্তু একটু চেলে নেবেন, তা না হলে কিন্তু অনেক সময় দানা দানা যে অংশগুলো থাকে বা লাম্পস থাকে সেগুলো থেকে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হয় না। সো অবশ্যই কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন এটার মধ্যে আমি কোকো পাউডারটাও ঢেলে দিচ্ছি, একসাথে আমি সবগুলোই চেলে দিব। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি এখানে 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণকে এভাবে অল্প অল্প করে চেলে নিব এবং অল্প অল্প করে মিক্স করতে থাকব। লিকুইড ইনগ্রিডিয়েন্ট কিন্তু আরও 2টা এখনও বাকি আছে, সো ওইগুলো আমি লাস্টে ইউজ করব। এখন আমি ফার্স্টে যে পাউডার ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলোকে মিক্স করে নিচ্ছি। একদম আলতো হাতে করতে হবে, তা না হলে কিন্তু আমরা যে ফোমটা ক্রিয়েট করেছি সেটা নষ্ট হয়ে যাবে। আর ফোমটা যদি নষ্ট হয়ে যায় কেকটা কিন্তু ভালো মতো ফুলে উঠবে না। আরেকটা জিনিস, অনেকে বেকিং সোডা ইউজ করে, বাট আমি বেকিং সোডাটা ইউজ করতে পছন্দ করি না, কারণ এতে করে কেকটা অনেক সময় একটু শক্ত হয়ে যায়। আমরা যদি 1-2 দিন রেখে খেতে চাই সেক্ষেত্রে কিন্তু বেকিং সোডাটা দিলে কেকটা পরবর্তী সময়ে কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন শক্ত হয়ে গিয়েছে। সো এর জন্য আমি বেকিং সোডাটা ইউজ করতে পছন্দ করি না, বাট আপনারা চাইলে বেকিং সোডাটা ইউজ করতে পারেন, জাস্ট 1/4 টিস্পুনের মতো। এখন অল্প অল্প করে উপকরণগুলো দিয়ে আমি এভাবেই আলতোভাবে মিক্স করে নিচ্ছি। একটু পেশেন্স নিয়ে কিন্তু কাজটা করতে হবে, দেখতেই পাচ্ছেন
আমি স্পিডটা বাড়িয়ে দিচ্ছি না, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কতটুকু আলতোভাবে এটাকে করতে হবে, কারণ এই মিক্সিংটাই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ব্যাটারটা যদি পারফেক্ট না হয় কেকটাও কিন্তু পারফেক্ট হবে না। মিক্স করতে করতে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। আমি 1/4 কাপের মতো লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। এখন ভালো মতো মিক্স করে নিচ্ছি আবারও আলতোভাবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ অয়েল। আমি এখানে নর্মাল সয়াবিন তেল ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলের জায়গায় বাটারও ইউজ করতে পারেন কিংবা ভেজিটেবল অয়েলও ইউজ করতে পারেন, বাট আমি ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টগুলো যেগুলো সবাই ইজিলি অ্যাফোর্ড করতে পারে সেগুলো দিয়েই করছি। আর অয়েলটা কিন্তু কেকটাকে সফট করতে হেল্প করে, সো অয়েলটা একটু পরিমাণে এই জন্য আমি বেশি ইউজ করতে পছন্দ করি, কারণ আমার কেকটা স্পঞ্জি এবং সফট খেতে বেশি ভালো লাগে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/4 টিস্পুন, অর্থাৎ 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি আমি ভ্যানিলা এসেন্স। এটা টোটালি অপশনাল, কিন্তু অনেক সময় দেখা যায় যে কোকো পাউডারের যে র স্মেলটা সেটা থেকে যায়, অ্যান্ড সেই স্মেলটা অনেকেরই পছন্দ না। তাই ভ্যানিলা এই এসেন্সটা দিলে দেখা যায় একটু ব্যালেন্স হয়ে একটা সুন্দর স্মেল চলে আসে। সো সেজন্য আমি ভ্যানিলা এসেন্সটা ইউজ করছি। আপনারা চাইলে চকলেট এসেন্সও ইউজ করতে পারেন, বাট যদি একটা সুন্দর ব্যালেন্স ক্রিয়েট করতে চান তাহলে আমি বলবো যে ভ্যানিলা এসেন্সটা ইউজ করতে। আর চেষ্টা করবেন যে কোনো এসেন্স অথবা কালার যেটাই আপনারা ইউজ করছেন না কেন সেটা ভালো কোনো ব্র্যান্ডেডটা ইউজ করতে চেষ্টা করবেন, এতে করে আউটপুটটা কিন্তু খুব ভালো আসবে। এখন আমি আলতোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কতটুকু থিক হয়েছে। খুব বেশি এটা পাতলাও হবে না, আবার অনেক বেশি কিন্তু ঘনও হবে না, এরকম একটা কনসিস্টেন্সি থাকবে। দেখতেই পাচ্ছেন এক লাইন করে পড়ছে যখন আমি উপর থেকে এটা নিচের দিকে ফেলছি। সো এখন আমাদের ব্যাটারটা রেডি বেক হওয়ার জন্য। এখন আমি বেকিং মোল্ডটা নিয়ে নিব এবং এটাকে ঢেলে ফেলবো বেকিং মোল্ডে। আমি এমন একটা বেকিং মোল্ড নিয়ে নিয়েছি এবং আমি নিচে পার্চমেন্ট পেপার দিয়ে তারপর সাইডে ভালো মতো তেল লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চারো সাইডে কিন্তু আমি ভালো মতো অয়েল ব্রাশ করে নিয়েছি। আপনাদের কাছে যদি পার্চমেন্ট পেপার বা বেকিং পেপার না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে নর্মাল সাদা কাগজও ইউজ করতে পারেন। দেন কেকের যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে আমি একটু উপর থেকে ঢেলে দিচ্ছি। অলওয়েজ কিন্তু একটু উপর থেকে ঢেলে দিবেন, এতে করে ভিতরের যে এক্সট্রা বাবলসগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। সো এটা হচ্ছে একটা টিপস বলা যেতে পারে, একটু উপর থেকেই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর সবসময় কিন্তু মোল্ডটা সাইড থেকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিছুটা জায়গা ছেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা স্পেস আছে, তা না হলে কিন্তু কেকটা যখন ফুলে উঠবে তাহলে কেকটার সাইডটা। এখন এটাকে আমি ফ্রি হিটেড ওভেনে বেক করে নেব। আমি ওভেনটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিটসের জন্য হিট করে নিয়েছি। এখন এটাকে আমি একটু ট্যাপ করে নেব যাতে করে এক্সট্রা যে বাবলসগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়। আমি ট্যাপ করে নিয়েছি। এখন এটাকে আমি 160 ডিগ্রি সেলসিয়াসে 30 to 40 মিনিটসের জন্য বেক করে নেব। বেকিং টাইমটা আপনাদের ক্ষেত্রে আর একটু কম বেশি হতে পারে। সো ফিরে আসছি কেকটা বেক হয়ে যাওয়ার পরে। কেকটা বেক হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ করে কত সুন্দর পারফেক্টলি বেক হয়েছে। এখন এটা মাত্র আমি ওভেন থেকে বের করেছি, সো এটা এখনও গরম আছে। এখন আমি একটা ভেজা টাওয়াল দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। মোটামুটি রুম টেম্পারেচারে আসার পর তারপর এটাকে আমি আনমোল্ড করে নিব। এখন আমি টাওয়ালটাকে কিন্তু ভিজিয়ে ভালো মতো কিন্তু পানিটাকে ছড়িয়ে নিয়েছি। কেকটা নর্মাল টেম্পারেচারে চলে এসেছে। এখন আমি উপরের যে রুমালটা আছে সেটা সরিয়ে নিচ্ছি। আমি কিন্তু রুমালটাকে এর আগে সরাইনি, এটা কিন্তু এতক্ষণ পর্যন্ত এটার উপরেই ছিল, যাতে করে এটার ভিতরে যে ময়েশ্চারটা সেটা জানি পারফেক্ট থাকে, এজন্য আমি ঢেকে রেখেছিলাম। আমি অলওয়েজ কেক তৈরি করার পর এভাবেই রাখি। আপনারাও চেষ্টা করবেন এতে করে আপনাদের কেকও 2 থেকে 3 দিন পর্যন্ত যদি রেখেও খান তারপরেও সফট থাকবে। আমি একটু উপর থেকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি সাইডটাকে ছাড়িয়ে এটাকে আনমোল্ড করে নিচ্ছি একটা নাইফের সাহায্যে। ফার্স্টে সাইডটাকে জাস্ট একটু ছাড়িয়ে নিলে কেকটাকে আনমোল্ড করতে সুবিধা হয়। এখন কেকটাকে বের করে নিচ্ছি। দেখলেনই তো কত ইজিলি বের হয়ে গেল কেকটা।
এখন আমি উপরে যে পার্চমেন্ট পেপারটা আছে সেটাকেও তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ করে কেকটা কত পারফেক্ট হয়েছে। সাইডটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে কেকটা। এখন কেকটাকে কেটে নেওয়ার পালা। আমি একটা বড় সাইজের যে ব্রেড কাটার আছে সেটা দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল কাটার দিয়েও কেটে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন ভিতরটাও কিন্তু একেবারে পারফেক্টলি হয়েছে। কতটুকু চিকন বা মোটা করে কাটবেন সম্পূর্ণটাই আপনাদের উপর। আপনারা যতটুকু মোটা বা চিকন খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই কেটে নেবেন, কোনো সমস্যা নেই। আমার কাছে কিন্তু দেখেই খুব ইয়ামি লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে কিন্তু এর আগেও প্লেন কেকের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সিম্পল প্লেন কেক যেটা থাকে সেটাও তৈরি করে নিতে পারেন। এখন এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। সো দেখতে দেখতেই রেডি হয়ে গেল মজাদার চকলেট পাউন্ড কেক বা চকলেট প্লেন কেক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, বেশি বেশি করে ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনার সাথে সাথে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।